আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই তো চলে আসলাম, আজকে চাউলের নাড়ু বানাবো, তাই তোমাদের সাথে শেয়ার করতে আমি এখানে চাউল নিয়েছি আর নিয়েছি নারিকেল। দেখো নারিকেলটাও কোরানো আছে আর চাউলগুলো আমি ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ চাউলগুলো আমি কত সুন্দর করে ভেজে নিয়েছি। আর একটু লবণ আর পানি ছিটা দিয়ে চাউলগুলো ভালোভাবে মেখে তারপর ভেজে নিয়েছি। আর এদিকে আমি কড়াইয়ে পানি দিলাম হাফ কাপ। পানিটা যেই গরম হবে তখন আমি গুড় দিয়ে দিব। এটা দেখো যে যেরকম মিষ্টি খাবে সেরকম গুড় দেবে, কারণ আমি একটু মিষ্টি বেশি পছন্দ করি, সেজন্য গুড়টা একটু বেশি দিলাম। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। এখন গুড়টাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে গলিয়ে নিব। দেখতেই পাচ্ছ গুড়টা সুন্দরভাবে গলে গেছে। আর দিয়ে দিলাম দুটো দারচিনি দিয়ে দিচ্ছি, আর দেব দুটো তেজপাতা, একটু সেন্ট আসার জন্য, সেই জন্য আমি দিয়ে দিলাম। আর দেখো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। যখন দেখবো গুড়টা সুন্দরভাবে আঠালো হয়ে গেছে তখন আমি নারকেল দিয়ে দিব। আর গুড়টা দেখো আঠালোই হয়ে গেছে, তাই আমি নারকেলগুলো ঢেলে দিলাম। এখন নারকেলটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমি যে ব্লেন্ডার করে রেখেছিলাম গুঁড়িগুলো, সেই চাউলগুলো আমি দিয়ে দিচ্ছি, চাউলের গুঁড়ি। দেখো এখন আমি এগুলো ভালোভাবে মিশিয়ে নেব। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আর অনেক বন্ধুরা আছো লাইক দিতে ভুলে যাও, অবশ্যই লাইকটা মনে করে দেবে, কারণ ভিউ অনুযায়ী লাইক আসে না, সেজন্য লাইকটা অবশ্যই তোমরা মনে করে দেবে। দেখতেই পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার চাউলের গুঁড়িগুলো নারকেলের সাথে গুড়ের সাথে মেশানো হয়ে গেছে। দেখো এভাবে করে মিশিয়ে নেবে। আর এখন আমি নিয়ে নেব একটা পাত্রে ঢেলে নেব, কারণ এই নাড়ুটা বানাতে হলে গরম গরম বানাতে হয়, না হলে জোড়া লাগে না, একদম ছাড়া ছাড়া হয়ে যায়। আর এদিকে দেখো তেজপাতা আর দারচিনিগুলো যা দিয়েছি তা আমি উঠিয়ে ফেলে দেব। এটাও দেখতেই পাচ্ছ আমি ফেলে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ গরমের জন্য আমি ধরতে পারছি না, কারণ মাত্রই চুলা থেকে নামালাম। আর নাড়ুটা গরম গরমই বানাতে হবে। এই দেখো আমি গরম গরম বানিয়ে নিচ্ছি। এই তো এভাবে করে বানিয়ে নেবে। যদি ঠান্ডা হয় তাহলে কিন্তু নাড়ুগুলো হবে না। দেখো গরমের জন্য আমার হাতগুলি লাল হয়ে যাচ্ছে, কিন্তু আস্তে আস্তে ঠান্ডা হয়ে আসছে, সেজন্য আমি তাড়াতাড়ি করে নাড়ুগুলো বানানোর চেষ্টা করছি। দেখো দেখতে দেখতে নাড়ুগুলো আমার বানানো হয়ে গেছে। দেখো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে নাড়ুগুলো দেখতে। তোমরা অবশ্যই এভাবে করে বাসায় নাড়ু বানিয়ে দেখবে, খেতে খুব মজা হয়। যদি বন্ধুরা ভালো লাগে অবশ্যই অবশ্যই সুন্দর সুন্দর কিছু কমেন্ট করবে। আর এখন আমি একটা নাড়ু খেয়ে দেখব কিরকম হয়েছে। মাশাআল্লাহ খেতে কিন্তু দারুণ হয়েছে। সবাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে নেবে।